আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি হারুন বিন জলিল কৃষকের স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন। হ্যালো বন্ধুরা, বিনা চাষে ভুট্টা চাষের আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। এখন স্ক্রিনে যে জমিটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমার সেই বিনা চাষে ভুট্টা চাষের জমি। আর এই জমিতে বিনা চাষে ভুট্টা চাষ করার পূর্বে আমার ভুট্টা ছিল। সেই ভুট্টাগুলো আমি গরুর খাদ্য হিসাবে, গরুর খাবার হিসাবে এই গাছগুলো বিক্রি করে দিয়েছিলাম 5,000 কাঠা দরে। আর এখন যে জমিটি দেখতে পাচ্ছেন, এটির বয়স অলরেডি হয়ে গেছে 100 কাছাকাছি। আলহামদুলিল্লাহ, কলার অবস্থা এবং গাছের যে অবস্থা সেগুলো সব দিক দিয়েই ভালো রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে গাছের কালারগুলো কিন্তু এখনও গাঢ় সবুজ রয়েছে। আর বর্তমানে এই জমিতে শুধু দ্বিতীয় ধাপের সার পর্যন্ত প্রয়োগ করা হয়েছে। তৃতীয় ধাপের যে সার প্রয়োগ সেটা কিন্তু প্রয়োগ করা হয়নি। এতেই দেখা যায় যে গাছের যে গঠন, গাছের যে আকার, গাছ মানে গাঢ় সবুজ বর্ণ রয়েছে। আর গাছের প্রতিটা গাছের যে কলার ধরন, কলার আকৃতি, সেগুলো কিন্তু অনেকটা মোটা এবং বড়। এই জমিতে যদিও তৃতীয় ধাপে সারগুলো প্রয়োগ করার সময় ওভার হয়ে গেছে, আর ওভার করার পিছনে একটি কারণ হচ্ছে এই জমিতে কিন্তু আমি এই ভুট্টাগুলোর মোছা কিন্তু সংগ্রহ করব না বলে চিন্তা ভাবনা করেছি। এর পূর্বেও যেহেতু এই গাছগুলো আমি গরুর খামারে বিক্রি করে দিয়েছিলাম, এবারও এই ভুট্টার গাছগুলো আমি সেই গরুর খামারেই বিক্রি করে দেব। তাদের সাথে আমার দরদাম হচ্ছে, দরদামটা ঠিক হলেই জমির যে ভুট্টাগুলো, সেই ভুট্টার গাছগুলো আমি বিক্রি করে দেব। আমার টার্গেট হচ্ছে যে এবার, তখন যদি আমি 5,000 টাকা কাঠা দরে বিক্রি করে দিয়েছিলাম, এবার মিনিমাম আমার এই জমিতে আমি 6,000 টাকা কাঠা দরে ভুট্টাগুলো বিক্রি করব। এছাড়া ভুট্টাগুলো আমি বিক্রি করব না। যেহেতু আমার আরেকটা জমিতে আমি আপনাদেরকে দেখিয়েছি যে সেই জমির ভুট্টাগুলো কিন্তু আমি 6,000 টাকা কাঠা দরে বিক্রি করে দিয়েছি। সেই ভুট্টাগুলো কিন্তু এখন মোটামুটি কাটা শেষ হয়ে গেছে। পরেই এই ভুট্টার সিরিয়ালগুলো হবে। আর যে জমি থেকে ভুট্টাগুলো কর্তন করা হয়ে গেছে, অলরেডি কেটে ফেলছে, সেই জমিতেও কিন্তু আমার আবার ভুট্টা রোপণ করব আমি। সেটাও বিনা চাষে ভুট্টা রোপণ করব। আর সেটা করার উদ্দেশ্যও হচ্ছে আমার গরুর খামারে যেই গাছগুলো আমি বিক্রি করি, সেই গরুর খামারেই আমি ভুট্টার গাছগুলো বিক্রি করব। তবে বিনা চাষে ভুট্টা চাষ করতে গিয়ে গতবার যে সমস্যার সম্মুখীন হয়েছিলাম, সেটি যে ধানের জমি ছিল, সেখানে সমস্যা হলেও এবার যে বিনা চাষে ভুট্টা চাষগুলো করেছি, সেটা কিন্তু আলহামদুলিল্লাহ সাকসেসফুলি হয়েছি। গতবার যদিও ব্যর্থ হয়েছিলাম, সেটি হচ্ছে মাটির কারণে। মাটি বলতে কি, সেটা ছিল ধানের জমি। আর ধানের জমি ওই মাটিটা ছিল কষমাটি থাকার কারণে দেখা যায় যে যখন একটু তাপ পড়ে যেত, তখন ওই মাটিটা চাপ ধরে যেত। মাটিটা চাপ ধরে যাওয়ার কারণেই গাছের যে শিকড়গুলো, সেগুলো মাটির ভিতরে প্রবেশ করতে পারছিল না, এবং মাটি থেকে যে খাদ্যগুলো ছিল, সেই খাদ্যগুলো তারা সংগ্রহ করতে পারছিল না। সেই বিধায় সেই জমিটাতে কিন্তু গতবার আমি ভালো ফলন পাইনি। তবে এই জমিতে আলহামদুলিল্লাহ বেশ ভালো ফলনই আমি পেয়েছি। যদিও আমি মোচা সংগ্রহ করব না, মানে ভুট্টা হারভেস্টিং করব না দানা আকারে, কিন্তু গাছগুলো অনেকটাই সুন্দর রয়েছে। আর গাছের গুণেই বোঝা যাচ্ছে যে এই ভুট্টাও যদি আমি হারভেস্টিং করি, তাহলে আমার খারাপ হবে না, অনেকটাই ভালো হবে। কিন্তু আমি সে পর্যন্ত যেতে চাচ্ছি না। এই জমিটা যেহেতু আমার লিজ নেওয়া ছিল, এবার চাচ্ছি যে এই জমিটা আমি বন্ধক আকারে নিয়ে ফেলেছি অলরেডি। এই জমি নিয়েও আমার সামনে একটা ভালো ধরনের পরিকল্পনা রয়েছে। চাচ্ছি যে এই জমিতে সামনের বছর সামনে আগামীতে আমি এই জমিতে মাছা করব, এবং হতে পারে যে এই বছরই আমি আগাম যে সিম চাষগুলো করি, সেই আগাম সিম চাষের একটা মাছা তৈরি করার পরিকল্পনা আছে। আর যদি সেটা না করি, তারপরে আমি এই জমিতে আবারও ভুট্টা রোপণ করব, সেই রকমের পরিকল্পনা রয়েছে। আর সেই ভুট্টাটাও গরুর খাবার হিসাবেই করার জন্য আমি ভুট্টাগুলি করব। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করতে যাচ্ছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।